আসসালামু আলাইকুম। 2025 সালের নবম দশম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1-এর আজ আমি সমাধান করাবো 15 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 15 নম্বর অঙ্ক। অঙ্ক সমাধান করার আগে তোমাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবা, তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তোমরা সাথে সাথে পেয়ে যাবা। এবং তোমরা যদি আমার ভিডিও সম্পূর্ণ দেখো তাহলে আমি মনে করব যে তোমাদের নবম দশম শ্রেণীর গণিতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15 নম্বর কি আছে? a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে ক নম্বর বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খ নম্বর বলছে ab এর মান কত। এই ক এবং খ নম্বর অঙ্কের মান বের করতে বলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো ক এবং খ নম্বরে যখন মান বের করতে হবে তখন তোমাদের এই যে দেওয়া আছে এইটি থেকে একটা মান রূপান্তর করে নিতে হবে। কারণ এই যে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 আছে, এটা কিন্তু a4 আর এটা b4। এই a4 আর এই b4 এর কিন্তু সূত্র নাই, তো এটাকে কি করে নিতে হবে? সূত্রে রূপান্তর করে নিতে হবে এবং এরকমই একটা মান তৈরি করে নিতে হবে। তো এখন আসো এটি তুলে নিব। a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইকুয়াল 8। এরপরে খেয়াল করো, এটা তো a4 আর এটা কি b4, তাহলে এটাকে ভেঙে নিব। a স্কোয়ার হোল স্কোয়ার আর এই প্লাস বি স্কোয়ার আর এই হোল স্কোয়ার, এটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর খেয়াল করো, আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের কথা বলছিলাম যে প্রথম স্কোয়ার এবং শেষে যদি স্কোয়ার থাকে তাহলে কিসের সূত্র পড়বে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। ঠিক এটাও তেমনই ভাবে একই সূত্র পড়বে। তাহলে এটা মনে করো যে পুরো এ স্কোয়ার হলো প্লাস সূত্র অনুযায়ী 2। তাহলে এই যে এ স্কোয়ার দেখতে পাচ্ছ এটা এ, আর এই যে বি স্কোয়ার দেখতে পাচ্ছ এটা বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটি। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাটা আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে দেখছি 2a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে একটি কিন্তু বেশি আছে, যেহেতু এখানে প্লাস আছে একটি কি আছে বেশি আছে। এইটাকে এইটাই ফেরত নিয়ে আসার জন্য অথবা এইটা থেকে একটা বাদ দেওয়ার জন্য এখানে এ বি হোল স্কোয়ার বিয়োগ করব, যে এ বি স্কোয়ার করে নিলাম। ঠিক আছে, কারণ তখন এ স্কোয়ার পাবে আমার এই বি স্কোয়ার পাবে এটি। তাহলে এই যে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুক না কিসের সূত্র হলো? যে এ প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্র হলো, আর এই মাইনাস এ বি স্কোয়ার এটি। আর এই যে ইকুয়াল 8 এখানে থাকলো, ইকুয়াল 8 এখানে বসলো। এরপরে খেয়াল করো যে এই এতটুক না পুরো হচ্ছে কিনা কি এ, আর এটাকে তোমরা বি বানাও, তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এই 8। এরপরে খেয়াল করো, তাহলে এটা আমি সাজাই নিব। অথবা দেখো এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি 4। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 4। আর এটা এখানে রেখে দিলাম যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 8 এটি। এরপরে খেয়াল করো যে এইটাই এখানে রেখে দিব,
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই 8। আর এই 4 দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাথে কি আকারে ছিল? গুণ আকারে ছিল। তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। 4 কি হলো? এটা 4 হলো। এরপরে খেয়াল করো প্রিয় 4 দুগুণে কত? 8 এটি। তাহলে এখন খেয়াল করো যে অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত পেলে? 2 পেলে। কত পেলে? 2। তাহলে এটা মনে করো যে একটা সমীকরণ ধরো, এটা 2 নম্বর সমীকরণ, আর এই যে এটি 1 নম্বর সমীকরণ। তাহলে এটা এখানে বসাবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। তাহলে এটি কত নম্বর? 1 নম্বর সমীকরণ। এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। কি করব? যোগ করব। তাহলে 1 ও 2 নম্বর যোগ করে পাই। তাহলে 1 নম্বর কি ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। এরপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত পেয়েছো? এই 2। যেহেতু যোগ করতে বলেছে, কি করতে বলেছে? যোগ করতে বলেছে। এই প্লাস আর এই মাইনাস কেটে যায়, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তাহলে দুইটা স্কোয়ার যোগ করলে কি হয়? 2a স্কোয়ার। আর এই প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কি হয়? 2b স্কোয়ার ইকুয়াল 4 আর 2 যোগ করলে কত হয়? 6। এরপর খেয়াল করো উভয়ের ভিতরে দেখছি 2 মিল আছে, তাহলে এখানে 2 কমন নিব, নিলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই 6। এরপরে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই 6 এখানে বসলো, আর এই 2 এর সাথে কি আকার আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? গুণ আকারে আছে। তাহলে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 2 1 কে 2, 3 দুগুণে কত? 6। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তাহলে খেয়াল করো আমাদের শর্ত ছিল ক নম্বর কি? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তৈরি বলেছে, যে এর মান কত। তাহলে মান কত পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 3 পেলাম। তাহলে এই 3 এটি হচ্ছে কিনে অ্যান্সার এই ক নম্বর প্রশ্নের। এই ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, এরপরে বলছে খ নম্বর, এ বি এর মান কত। তাহলে এ বি এর মান যখন বের করতে হবে, তখন এই যে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, তাহলে এই 1 এবং 2 নম্বর সমীকরণ কি করব? বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 2 নম্বর, 1 এবং এই 2 নম্বর কি করব? বিয়োগ করব। তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণ বসাবো। 1 নম্বর সমীকরণ কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। আর 2 নম্বর সমীকরণ কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আছে? 2। যেহেতু কি করতে বলেছি? এটা বিয়োগ করব। বিয়োগ করার কথা যখনই বলবে তখনই তোমরা খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিয়োগ করতে গেলেই সমীকরণ তখন চিহ্ন পরিবর্তন হবে। কি হবে? চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে মনে করো প্লাস আছে, তাহলে এই জায়গাটায় মাইনাস চিহ্ন বসবে। এরপর এখানে মাইনাস আছে, তাহলে এই জায়গাটায় প্লাস বসবে। এই জায়গাটায় কোনো যখন চিহ্ন নেই তখন কি বসবে? মানে প্লাস আছে, তাহলে এই জায়গাটায় তখন বিয়োগ বসবে এটা। এরপর খেয়াল করো তো, এটা প্লাস আর এটা মাইনাস, এই চিহ্নর আর কোনো গ্রহণযোগ্যতা নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা বাদ চলে গেল।
এরপরে খেয়াল করো এই জায়গাটায়ও বিয়োগ হবে, তাহলে বি স্কোয়ার প্লাস আর এই মাইনাস বি স্কোয়ার, কারণ এই প্লাসের আর ভ্যালু নেই, তাহলে কি হবে এটু কেটে চলে যাবে। এরপরে এ বি আর এ বি যদি যোগ করা হয় তাহলে কি আসে, 2ab ইকুয়াল 4 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত থাকে, 2 থাকে। অতএব এ বি ইকুয়াল এই 2 আর এই 2ab এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে এই পাশে গেলে কি হবে, ভাগ হবে। 2 একে 2, 2 একে কত, 2, 1। অতএব এ বি ইকুয়াল 1। তাহলে আমাদের শর্ত কি ছিল, যে এ বি এর মান কত, তাহলে এ বি এর মান কত পেলাম, 1 পেলাম। অতএব এ বি এর মান 1। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 15 নম্বর অঙ্কের সমাধান। এই জন্য আমি তোমাদেরকে আবারও বলবো যে তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা, তাহলে আর তোমাদের অঙ্কে খুব একটা সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।